আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে বর্তমানে ওমানের যে কানুনের মধ্যে অনেক কিছু বলা হয়েছে বা বিশেষ করে যারা ওমানে ব্যবসা বাণিজ্য করতেছেন, যাদের দোকানপাট আছে, তাদের লাইসেন্সগুলো সম্পর্কে যারা নতুন করে লাইসেন্স রিনিউ করতে চাইতেছেন বা যারা নতুন করে দোকানের বোর্ড বা নতুন করে দোকান খুলতে চাইতেছেন, তাদের জন্য কি কি করতে হবে বা কি কি সমস্যার সম্মুখীন হইতে হবে এই ব্যাপারে অনেকে জানতে চাইছেন। তো সেই ব্যাপারে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। আর ওমানের ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করছেন, ভিসা সম্পর্কে কথা বলবো, ওমানের ব্লগ সম্পর্কে কথা বলবো, বিস্তারিত সবকিছু কথা বলবো সংক্ষেপে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম বলবো, ওমানের ভিসা আগামী মাসেই খোলার সম্ভাবনা আছে। এই ব্যাপারে কোনো টেনশন করবেন না, ওমানে অবশ্যই ভিসা খুলবে, তবে হয়তো সম্ভবত আগামী মাসে ভিসা খোলার সম্ভাবনা এরকম একটা আভাস পাওয়া গেছে, কিন্তু কোনো তারিখ দেওয়া হয় নাই যে কবে খুলবে না খুলবে এটা বলা যায় না। হয়তো এর মধ্যে যে কোনো সময় ভিসা খোলার সম্ভাবনা আছে। আর আপনারা জানেন বর্তমানে অবৈধ লোকদের জন্য আগামী জুলাই 31শে জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা বৈধ হইতে পারবেন এবং যারা অবৈধ আছেন দেশে যাওয়ার জন্য ইচ্ছুক তারা দেশে যাইতে পারবেন। আর যারা অবৈধ, যারা এর মধ্যে বৈধ হইতে পারবেন না, তাদের জন্য দুঃসংবাদ। অবশ্যই আপনারা এটার বিপদের সম্মুখীন হইতে হবে। এটা আপনাদের বাস্তব সত্য কথা। যাই হোক, তারপর আল্লাহ পাক আপনাদের সবাইকে হেফাজত করুক। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে এটা গত 24 সালের থেকে এটা শুরু হয়েছে। ওমান সরকার যে 2024 থেকেই কিন্তু ওমানিকরণ যে কিছু কিছু সেকশন আছে, প্রায় অনেকগুলা সেকশন নতুন করে প্রায় 35টা সেকশনের মধ্যে এখানে ওমানিকরণ করা হয়েছে। শুধু ওমানিরা যেই জায়গায় কাজ করবে ওইখানে খারিজি বা প্রবাসীরা কেউই কাজ করতে পারবে না, এটা নির্ধারিত করা হয়েছে। এছাড়া বেসরকারি খাতের কোম্পানিগুলোতে এখন থেকে সরকারের শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকট্রনিক প্রশংসাপত্র নিতে হবে। এর মাধ্যমে কাজের মান ও ওমানিকরণ কোটার সাথে তাদের সম্মতি যাচাই বাছাই করা হবে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো ওমানেও নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ওমানিকরণ প্রকল্প হাতে নিয়েছে। ওমানি নাগরিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় 30টির বেশি নতুন পেশা যুক্ত করেছে। আর এসব পেশায় বিদেশি প্রবাসী কর্মীরা কাজ করতে পারবেন না। স্থানীয় কর্মীদের জন্য আরও বেশি চাকরির সুযোগ তৈরি করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, 30টির বেশি স্যাংশনে আপনারা এই ধরনের ওমানি যারা আছে, এই দেশের নাগরিক যারা আছে, তাদের কার্য যেগুলা বা তারা যেই জায়গায় কাজ করবে ওইখানে প্রবাসীরা কাজ করতে পারবে না, বা কাজ করলেই তারা সম্পূর্ণভাবে এই দেশের আইনে বা এই দেশের যে শ্রম মন্ত্রণালয় আছে ওইখানে বেআইনি হবে এবং তারা জেল জরিমানা এবং গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। সরকারি নির্দেশনা বলা হয়েছে, দেশের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে উপযুক্ত বলে মনে করা পদে কমপক্ষে একজন ওমানি নাগরিকের নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হবে। এই প্রয়োজনীয়তার বিষয়ে ভবিষ্যতে বিস্তারিত বিধি আইন নিষেধ করা হবে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতে ওমানিকরণ প্রকল্প জোরদার করার লক্ষ্যে একটি আর্থিক প্যাকেজও অনুমোদন করেছে। প্রণোদনা ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ফিতেও সামঞ্জস্য আনার পরিকল্পনা নিয়েছে দেশটির এই মন্ত্রণালয়। এতে ওমানিকরণ লক্ষ্যমাত্রা পূর্ণে ব্যর্থ কোম্পানিগুলো খরচ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে প্রত্যেকটা প্রায় 2,45,000 কোম্পানিতে ইয়াতে মনে করেন এই একটাও ওমানি নাই, সেটার ব্যাপারে কিন্তু সরকার কঠিন নজরদারি এবং তাদের জেল জরিমানা অবশ্যই। অনেক কোম্পানি কিন্তু ওমানি যারা এই দেশে, যেটাকে আমরা চিগেল তিজারি বলে, এরকম চিগেল তিজারি 2,45,000 বড় বড় যে কোম্পানি, ওইখানে একজনও কোনো ওমানি নাই। অথচ এটা কিন্তু সরকার, এই দেশের সরকার বলা হয়েছে ওইখানে প্রত্যেকটা কোম্পানির মধ্যে, প্রত্যেকটা লাইসেন্সের মধ্যে একজন করে ওমানি থাকতে হবে, কিন্তু ওমানি নাই। আর ছোট যে কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যে কোনো ছোট ছোট কিছু আছে, এগুলোর মধ্যেও কোনো এই ধরনের ওমানি নাই। তো যাই হোক, এখন কিন্তু এটা কঠিন নির্দেশনা দেওয়া হয়েছে অবশ্যই প্রত্যেকটা। আর বর্তমানে আপনারা জানেন যে কোনো লোকের লাইসেন্সদারি যারা আছে, যে কোম্পানিগুলো আছে, তারা যখন নতুন করে কোনো কাজের জন্য যাবে তারা ওইখানে ওই যাচাই বাছাই করবে ওইখানে ওমানি আছে কিনা। ছোট্ট যে কোম্পানিগুলো আছে, ছোট ছোট কোম্পানি দোকানপাট আছে, তাদের জন্য কিন্তু একজন ওমানি অবশ্যই এটা বাধ্যতামূলক নিয়োগ দিতে হবে। হয়তো যেভাবে হোক কৌশলে বা যেভাবে হোক তার স্যালারি প্রতি মাসে আপনার বেতন, সে 1 ঘন্টা কাজ করুক 2 ঘন্টা কাজ করুক, তারপরেও কিন্তু এই সিস্টেমে কিন্তু এখন চলতেছে, যেটা আমি নিজে বাস্তব প্রমাণ আমিও দেখতেছি যে এইভাবে কিন্তু তাকে আপনি যাই বেতন দেন, কিন্তু তার সে যে নিয়োগ, এই কোম্পানিতে নিয়োগ আছে এটা তার থাকতে হবে এবং প্রতি মাসে তার ব্যাংক কার্ডের মধ্যে তার স্যালারি ডালতে হবে কোম্পানি থেকে। ওই কোম্পানি থেকে তার অ্যাকাউন্টে টাকা যাবে, এই স্যালারি যাবে। স্যালারি যাওয়ার পরে সে হয়তো পরে আবার দেখা গেছে, অবশ্যই যেহেতু এই দেশের কানুন হয়েছে, কানুনে আপনার 400 রিয়াল তার স্যালারি বা 300 রিয়াল আপনার স্যালারি দিয়ে দিলেন, কিন্তু তাকে কত দিলেন সেটা পরে আবার সে ব্যাক দেবে, এরকম সিস্টেমটা আর কি। এই সিস্টেমে কিন্তু ওই যে একটা কথা আছে না, যেই কোনো জিনিসেরই কিন্তু একটা
ইয়া থাকে, মানে সিস্টেম অবশ্যই থাকে। সরকার এইভাবে করলে ওইভাবে আপনার করার সিস্টেমটা এটা আছে। তো এই সিস্টেমে কিন্তু এখন চলতেছে বা করতেছে। যারা ওমানে ব্যবসা-বাণিজ্য করবেন, তারাও এই কৌশলটা অবশ্যই অবলম্বন করতেছেন, বা অনেকে যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন দর্শক। তবে বিশেষ করে ওমানে যারা শ্রমিক যারা বর্তমানে আছেন তাদের জন্য এটা খুবই একটা দুঃসংবাদ। কারণ অনেকে ভালো, ভালো পোস্টে চাকরি করতেন কিন্তু সেটা আর করতে পারবেন না। তারা চাইতেছে ওমানিরা ভালো, ভালো জায়গায় ভালো, ভালো পোস্টে, যেখানে একটু আরাম-আয়েশে বা ক্যাশিয়ারের মধ্যে বা ক্যাশে বিভিন্ন জায়গায়, ওইখানে প্রবাসীরা কেন এইভাবে আরামের চাকরি করবে? এখানে এই দেশের নাগরিকরা আরামের চাকরি করবে। প্রবাসীরা এই দেশে আসবে, গাধার মতন গরুর মতন খাটবে, খাইটা পয়সা এই দেশ থেকে কষ্ট কইরা পয়সা কামাই করবে। আর আপনারা দেখেন বর্তমানে এই দেশে প্রচুর পরিমাণে সবকিছুর মধ্যে ট্যাক্স বসাইছে। আপনি বেতন থেকে শুরু করে আপনার সেলারি যখন অ্যাকাউন্টে যাবে ওইখানেও আপনার টাকা কাটবে। আপনার প্রত্যেকটা কোম্পানি কিন্তু ৫ রিয়াল কইরা নিতেছে। কোম্পানির ৫ রিয়াল কইরা আপনার ব্যাংকে নিতেছে। এরপরে ৩ রিয়াল আপনার টাইপিং নিতেছে। বিভিন্নভাবে খরচপাতি এইভাবে নিতেই আছে। তো যাই হোক, তারপরও বর্তমানে সামনে ভিসা খোলার কথা আছে। ভিসা আবার নতুন করে কি কানুন হয়, হয়তো ভিসার বলা এরকমও শুনতেছি যে ভিসার রেট নাকি আরও বাড়িয়ে দেওয়া হবে। বর্তমানে আমরা ২০১ রিয়াল বা ১৪৫ রিয়াল, ১০১ রিয়াল এরকম, যে আমাদের যে মাজুনির যে ফিটা আছে এইটাও নাকি ডাবল করার চিন্তা ভাবনা করতেছে। তো যাই হোক, পরবর্তীতে ভিসা যখন ডিক্লারেশন হয় তখন বোঝা যাইব যে আসলে কত ভিসার রেট কি করে না করে। তো এটা ওমানের সরকারের একমাত্র একান্ত তার বিষয়। তো পরবর্তীতে দেখা যাবে কি হয়। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।